ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের আজকে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্লাস 11-এর চ্যাপ্টার 2 সেমিস্টার 1-এর সফটওয়্যারের ধারণা এই বিষয়ে একটু আলোচনা করছি। এই সফটওয়্যার, কম্পিউটার সফটওয়্যার কাকে বলে সেটা নিয়ে আমার আগের ভিডিওগুলো আছে এবং সফটওয়্যারের গুরুত্ব কী আমার আগের ভিডিওগুলোতে তোমরা পেয়ে যাবে। কিন্তু আজকে আমার যেটা মেন বলার জায়গা সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। হোয়াট ইজ সিস্টেম সফটওয়্যার? আমি সিস্টেম সফটওয়্যার এবং ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটার এটা নিয়েই মেনলি আজকে আলোচনা করব। সিস্টেম সফটওয়্যার বলতে কাকে বলে, যে সিস্টেম সফটওয়্যার হচ্ছে এমন একটি সফটওয়্যার যে সফটওয়্যার দ্বারা কম্পিউটারের হার্ডওয়্যারকে সরাসরি ইনস্ট্রাকশান দেওয়া যায়। অর্থাৎ সিস্টেম সফটওয়্যার দিয়ে আমরা কম্পিউটার হার্ডওয়্যারকে সরাসরি চালাতে পারি, তাকেই বলছি আমরা সিস্টেম সফটওয়্যার। এবার সিস্টেম সফটওয়্যারের কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে এবং সেই সিস্টেম সফটওয়্যারের কাজও আছে। এইবার এই যে এখানে কতগুলো সফটওয়্যার আছে, যেমন এই যে দেখো ট্রান্সলেটার। আমার আজকে মূল বলার বিষয় সিস্টেম সফটওয়্যারের একটা পার্ট, সেটা হচ্ছে ট্রান্সলেটার নিয়ে। ট্রান্সলেটার কাকে বলে? ট্রান্সলেটার হচ্ছে একটি ল্যাঙ্গুয়েজ প্রসেসর যা সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রামে রূপান্তরিত করে। এই যে দেখো, সোর্স প্রোগ্রাম বলতে কি বোঝায়, যে আমরা কম্পিউটারে যে প্রোগ্রামটা লিখি, ইউজার রিটিন প্রোগ্রাম, বিভিন্ন ল্যাঙ্গুয়েজে আমরা যে প্রোগ্রামটা লিখি, আমরা এখন মেনলি লিখি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সেই প্রোগ্রামটিকে যখন অবজেক্ট কোডে ট্রান্সফার করতে হবে, সেই অবজেক্ট কোডে ট্রান্সফার করার যে কাজটা সেটা যে করে তাকে বলা হয় ট্রান্সলেটার। এই ট্রান্সলেটারের কতগুলো ভাগ আছে, সেই ভাগগুলো কি কি আমি এখানে বলছি। দেখো, যে অ্যাসেম্বলার, তো এখানে তিনটে পার্ট আছে। একটা হচ্ছে অ্যাসেম্বলার, একটা হচ্ছে কম্পাইলার এবং আরেকটা হচ্ছে ইন্টারপ্রিটার। এখানে একটু জানতে হবে যে অ্যাসেম্বলারটা কি। অ্যাসেম্বলার হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি যে ল্যাঙ্গুয়েজ আছে, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ, সেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে কি করে, যে মেশিন কোডে ট্রান্সফার করে। অর্থাৎ মেশিন ল্যাঙ্গুয়েজ মানে কি, 0-1 বাইনারি কোড। আমাদের টার্গেটটা হয় যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেই ভাষাতেই লেখা থাকুক না কেন, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কিন্তু আমরা 0-1 এই মেশিন কোডে ট্রান্সফার করব। না হলে কি করবে, কম্পিউটার কিন্তু বুঝতে পারবে না। আর অ্যাসেম্বলারটা কেন, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে প্রোগ্রাম, সেটাকে আমরা যদি সরাসরি মেশিন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামে ট্রান্সলেট করতে চাই, তাহলে আমাদের মাঝখানে যে সিস্টেম সফটওয়্যারের প্রয়োজন বা যে ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটারের প্রয়োজন, সেটাকে বলা হয় অ্যাসেম্বলার। অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা একটি প্রোগ্রাম লিখেছি, সেটাকে যখন আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ 1001011 এই ফরম্যাট, অর্থাৎ বাইনারি কোড, অর্থাৎ মেশিন রিডেবল কোড, অর্থাৎ কম্পিউটার যে প্রোগ্রামটা বুঝতে পারবে, যে লেখাটা বুঝতে পারবে, সেই কোডে যখন ট্রান্সফার করব তখনই কম্পিউটারটা বুঝতে পারবে। তাহলে সেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে বাইনারি কোডে ট্রান্সফার করার জন্য মাঝখানে নিশ্চয়ই একটা সফটওয়্যারের প্রয়োজন। সেই সফটওয়্যারটাকে বলা হয় অ্যাসেম্বলার। এই ছাড়া আর অ্যাসেম্বলারের কোনো কাজ নেই। এটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামিং, অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ, এবং সেটাকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করার জন্যই অ্যাসেম্বলারের প্রয়োজন হয়। এবার পরে যে দুটো আসছি সেটা হচ্ছে কম্পাইলার এবং ইন্টারপ্রিটার। এই কম্পাইলার এবং ইন্টারপ্রিটার এটা কিন্তু দুটোই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করার জন্য ব্যবহৃত হয়। তাহলে আমরা দুটো ব্যবহার করব কেন? কিছু কিছু প্রোগ্রামিং কম্পাইলার ইউজ করে, কিছু কিছু প্রোগ্রামিং ইন্টারপ্রিটার ইউজ করে, আবার কিছু প্রোগ্রাম আছে যেগুলো কম্পাইলার এবং ইন্টারপ্রিটার দুটোই ইউজ করে। তো এখানে কম্পাইলার কি কাজ করে? কম্পাইলার করে কি, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা যে প্রোগ্রামটা, সেই কোড, ইউজার রিটিন কোড, সোর্স কোড, সেই সোর্স কোডটাকে কি করে, যখন অবজেক্ট কোডে ট্রান্সফার করে তখন কি করে, মাঝখানে একটা সফটওয়্যারের প্রয়োজন হয়, সেটাকেই বলা হচ্ছে কিন্তু কম্পাইলার। এখানে কম্পাইলারের কাজ হলো, এখানে লিখেছে তোমাদের বইয়ে দেখো, কম্পাইলারের কাজ হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত কোনো প্রোগ্রামকে
মেমোরিতে সংরক্ষণের আগে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে। তাহলে এটাই হচ্ছে কিন্তু কম্পাইলারের কাজ। এবার এইখানে দেখো কম্পাইলার কি করে, কম্পাইলার আর ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য কোথায়। কম্পাইলার কি করে, পুরো প্রোগ্রামটাকে একসঙ্গে স্ক্যান করে এবং যদি কোনো এরর থাকে তাহলে সেই ইউজারকে সেই এরর মেসেজ পাঠায়, যে ইউজার যদি এরর কারেকশান করে এবং আবার যদি কম্পাইল করে এবং যদি কোনো এরর না থাকে তাহলে কিন্তু কম্পাইলার কি করবে, সোর্স কোডকে অবজেক্ট কোডে ট্রান্সফার করবে। যতক্ষণ না এরর কারেকশান হয় ততক্ষণ কিন্তু কম্পাইলার সোর্স কোডকে অবজেক্ট কোডে ট্রান্সফার করবে না। আর এই কম্পাইলার কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করে, কম্পাইলার ইউজ করে সি ইউজ করে, C++ ইউজ করে, এখানে লিখেছে জাভা পাসক্যাল, জাভা বা পাসক্যাল কম্পাইলারের প্রয়োজন, এইগুলো ইউজ করে। তো এবার ইন্টারপ্রিটার কি আছে, ইন্টারপ্রিটারও কিন্তু হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে। তবে কম্পাইলারের সঙ্গে ইন্টারপ্রিটারের একটা পার্থক্য আছে, দেখো তোমাদের বইয়ে সেটাই লেখা আছে। কম্পাইলারের সঙ্গে ইন্টারপ্রিটারের পার্থক্য হচ্ছে কম্পাইলার সোর্স প্রোগ্রামকে সঞ্চয় করে, এরপর স্ক্যান করে এবং একই সঙ্গে রূপান্তরিত বা অনুবাদিত করে। কিন্তু ইন্টারপ্রিটার কি করে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত সোর্স প্রোগ্রামগুলিকে সঞ্চয় করে না, স্টোর করে না, শুধুমাত্র প্রতিটি নির্দেশকে স্ক্যান করে অনুদিত করে এবং পরবর্তী নির্দেশের জন্য অপেক্ষা করে। অ্যাকচুয়ালি সহজ ভাষায় বুঝতে গেলে ইন্টারপ্রিটার কি করে, লাইন বাই লাইনকে ইন্টারপ্রিয়েট করে, প্রতিটা লাইনকে ও ইন্টারপ্রিয়েট করে, কম্পাইল করে, মানে ইন্টারপ্রিয়েট করে এবং এক্সিকিউট করে, কিন্তু সেভ করে রাখে না। এইবারে দেখো যে লাইনে এরর আসছে, যে লাইনে ভুল হচ্ছে, ইন্টারপ্রিটার কিন্তু ওখানে থেমে যাবে, তোমাকে এরর কারেকশান করে আবার প্রোগ্রামটিকে প্রথম থেকে শুরু করতে হবে। তো এরর যদি হয় তাহলে কম্পাইলারে যেমন সমস্ত এরর কারেকশান করার পরে অবজেক্ট কোডে ট্রান্সফার করে, ইন্টারপ্রিটারে কিন্তু সেটা হয় না। ইন্টারপ্রিটার কি করে, লাইন বাই লাইন ইন্টারপ্রিয়েট করে এবং সেই লাইনটাকে এক্সিকিউট করে। আচ্ছা, এরপরে দেখো আসছি লোডারটা কি। অ্যাকচুয়ালি লোডার বলতে কি বোঝায়, লোডার বলতে কি বোঝায় বলো তো, যে লোড করে, ঠিক একদম এটাই, যে আমাদের যে প্রোগ্রাম, যে সোর্স কোড, সেই কোডগুলোকে কতগুলো মডিউলে ভাগ করা হয়, সেই মডিউলে কতগুলো ভাগ করা হয়, সেই মডিউলগুলো কি দেখো এখানে কি বলেছে, বই কি বলেছে দেখো, সোর্স প্রোগ্রামকে অবজেক্ট প্রোগ্রাম এবং লোড মডিউলের কোনো একটি মাধ্যমে সঞ্চয় করে রাখতে হয়। আচ্ছা, এবারে দেখো লোড মডিউল অবজেক্ট প্রোগ্রামকে ডিস্কে সঞ্চয় করে রাখা হয় এবং যে মাধ্যম থেকে তথ্য সংগ্রহ করা হয়, যেমন পাঞ্চ কার্ড, সেখান থেকে সোর্স প্রোগ্রাম লেখা থাকে। প্রোগ্রাম রান করার সময় একটি সফটওয়্যারের সাহায্যে লোড মডিউল ডিস্ক থেকে কম্পিউটারের প্রাইমারি মেমোরিতে সঞ্চিত হয়, একেই বলা হয় লোডার। এই সিস্টেম সফটওয়্যারকে বলা হয় লোডার। এখানে কি বলেছে, আমাদের যে অবজেক্ট কোডগুলো আছে, আমরা যে মডিউলগুলোতে ভাগ করছি সেটা আসছি পরে, সেই লিঙ্কারে আরও ডিটেলস বলবো। তাহলে কোড থেকে যখন আমরা অবজেক্ট প্রোগ্রামে আমরা ট্রান্সফার করছি অবজেক্ট ফাইলে, সেই অবজেক্ট ফাইলটা কি থাকে, সেকেন্ডারি স্টোরেজে জমা থাকে। সেকেন্ডারি স্টোরেজে যখন জমা থাকে, কিন্তু কম্পিউটার সিপিইউ যখন এক্সিকিউট করে তখন কিন্তু সেকেন্ডারি মেমোরি থেকে নিয়ে এক্সিকিউট করে না, এক্সিকিউটটা করে কিন্তু সরাসরি প্রাইমারি মেমোরি থেকে নিয়ে। লোডারের কাজ হচ্ছে এই যে অবজেক্ট প্রোগ্রাম আছে সেটা যে সেকেন্ডারি মেমোরিতে স্টোর আছে, ধরো হার্ড ডিস্কে স্টোর আছে, সেটাকে প্রাইমারি মেমোরিতে তুলে আনবে। কখন নিয়ে আসবে, যখন ওই প্রোগ্রামটা কম্পিউটার সিপিইউতে রান বা এক্সিকিউট করবে। এরপর আসছি লিঙ্কার কাকে বলে, এই যে অবজেক্ট মডিউলগুলো আছে, অবজেক্ট মডিউল কাকে বলে, সোর্স কোডগুলো কতগুলো ছোট ছোট পার্টে ভাগ হয় সেগুলোকে বলে মডিউল। এই মডিউলগুলোকে নিজেদের মধ্যে লিঙ্ক যখন করা হবে, যে সিস্টেম সফটওয়্যার এই মডিউলগুলোর মধ্যে, অবজেক্ট মডিউলগুলোর মধ্যে লিঙ্ক করে, সেই সিস্টেম সফটওয়্যারকে বলা হয় লিঙ্কার। এইটুকুই আপাতত জানলে হবে, তোমাদের বইয়ে এটাই আছে। তোমরা আরও ডিটেলস জানতে চাইলে
নিউ লাইট পাবলিকেশনের গুহপালের এই বইটি থেকে তোমরা জানতে পারবে। আমার ক্লাস আজকে আপাতত এই পর্যন্ত। তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লেগেছে। থ্যাংক ইউ।